হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি। চলে এলাম বন্ধুরা আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখো, সকালবেলা না যত কাজ করি যাই করি, আমার এই ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে তো আমার সত্যি সারাদিন খুব শান্তি লাগে। সকালবেলা হয়তো প্রত্যেক দিন হয়তো সকালবেলা ঠাকুর ঘরে আসতে পারি না, কেননা ছেলের স্কুল থাকে, তার টিফিন থাকে, তার রান্না থাকে, ওইগুলো সেরে সুরে আসতে হয়। কিন্তু যেদিন দেখি ছেলের স্কুল ছুটি আছে কি ছেলে কোনো কারণে স্কুলে যেতে পারেনি, তো আমি সমস্ত কাজটা ফেলে আগে ঠাকুর ঘরে আসার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে। ঠাকুর ঘরের পুজোটা হয়ে গেল তো সুন্দর করে আমার ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেল, আর আমার কাজটা পুরো মনে হয় সারাদিন আমার আর কোনো কাজ নেই, ব্যাস আমি পুরো ফ্রি হয়ে গেলাম। এবারে রান্না বান্না যা আছে বাকি আছে সব সেগুলো সেরে নিতে পারবো। এবারে দেখো সুন্দর করে আমার ঠাকুর পুজোটা হয়ে গেছে। ঠাকুর পুজোটা করার পরে আর আমার ছেলে না জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ এটা আমার। জন্মাষ্টমীর আমি ঠাকুর ঘরের ব্লগটা দেখাতে পারিনি, কেননা আমাদের ইলেকট্রিকের প্রবলেমের জন্য। আর আমার ছেলে না একটু কিছু ওই কালারিং কাগজ দিয়ে পেপার দিয়ে ঠাকুর ঘরটা খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। আমার ছেলে এত বদমাশ, আবার সেইগুলো সব খুলে ফেলেছিল। ওই যেটুকু ছিল সেইটুকুই ওই তোমরা দেখতে পাচ্ছ, ওইটুকুই দেখালাম। তা দেখো, আর সেদিন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। ছেলে তো স্কুলে বেরোতেই পারলো না, মানে এতটাই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুতেই আর থামলো না। ছেলে স্কুলে বেরোতে পারলো না। কর্তা গেল অনেকটা বেলাতেই, একটু বেরোলো, ওর মার্কেটে যাবে বলে অনেকটা দেরিতেই বেরোলো। তা বললো আজকের আর বৃষ্টি হলেই না, আমার কর্তা খুব ভীষণ পছন্দ করে এই খিচুড়িটা। আমি আর আমার ছেলে হয়তো একটু অল্প পছন্দ করি, কিন্তু আমার কর্তা খুব ভালো খিচুড়িটা খায়, মানে ও খুব ভালো পছন্দ করে। তার কী রান্না করব ভেবে চলে এলাম, তাহলে ওরা চাইছে যখন খিচুড়ি, তাহলে হোক, তাহলে আজকের একটু খিচুড়িই হয়ে যাক বলে দেখো আমি চালটা পুরো বসিয়ে দিয়েছি। আর যা যা লাগে যে সমস্ত জিনিস, মুগের ডাল এটা ওটা সেটা, এই সকালবেলা রান্না হলে না আগের দিন যদি না বাজারঘাট থাকে তো খুব সমস্যা হয়। আর আজকে যেহেতু ছেলে বৃষ্টির কারণে যেতে পারলো না স্কুলে, তার জন্য ভাবলাম তাহলে একটু খিচুড়ি হোক, যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছে। তা কী করব, খিচুড়ির সাথে আর কিছু তো করা যাবে না, খিচুড়ির সাথে আর কী করব। খিচুড়ির সাথে করলাম একটু বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা যদিও আমি পরে করেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, পরে আমি পাঁপড়টা ভেজেছি। আর তারপরে খিচুড়িটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, তারপরে দেখলাম বৃষ্টিটাও থেমে গেল, আর একটু না হালকা হালকা বেশ রোদ রোদ মতো উঠলো। খুব একটা রোদ নয়, তোমরা কতটা ছাদে দেখে বুঝতে পারছো জানি না, কিন্তু পুরো ছাদটা পুরো কিন্তু ভিজে হয়ে আছে। আমি তার ওপরেও গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে, কেননা না আমার নিচে তেমন জামা কাপড় মেলার কোনো পরিস্থিতি নেই। একটুও যদি মানে জলটা না একটু ঝরে যায় তো খুব সমস্যা হয়। ওয়াশিং মেশিনে কাজের কোনো প্রবলেম হয় না, জলটা পুরোটাই মানে একদম চিপে যায়। আর এই হাতে যদি কিছু জামা কাপড় একটা দুটো ধুয়ে দিই না, তখন খুব সমস্যা হয়। একটু না ছাদে দিলে জলটা যতক্ষণ না একটু নেমে যায়, নিচে কোথাও দেওয়ার না ইয়ে নেই, খুব সমস্যা হয়। তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেললাম, মেলে মানে খুব ধীরে ধীরে নেমে এলাম, মানে ছাদে বৃষ্টি হয়েছে সারাদিন তো খুব স্লিপও হয়েছে। তা নেমে এলাম, নেমে আসার পরে দেখো আমার এখানে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা করে নেওয়ার পরে ওখানে যে কড়াতে না কিছু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। নেবার পরে কিছু বাসন কোসন ছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম। রান্নাঘরেরও এখানেও কিছু নোংরা হয়েছিল, সেইগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দেখো বাইরে কি সুন্দর বেশ রোদটা উঠেছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি। তারপর দেখো এই খাবার দাবার খেয়ে নিলাম, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আর খিচুড়ি। খাবার পরেই না একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ভাবলাম বিকালে ওয়েদারটা বেশ কি সুন্দর ঝমঝম করছে, বেশ ওয়েদারটা দারুণ ওয়েদার, শুকনো শুকনো বেশ, আর রোদটাও ঝলমেলে, খুব ভালো লাগে বিকালবেলা এই ছাদটাতে এলে না, খুব মনে শান্তি লাগে। তা বিকালবেলা এলাম একটু ছাদে ঘুরে বেড়াতে এলাম, আর কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাবলাম একেবারে নামিয়ে নিয়ে যাব, তাহলে ছাদে একটুখানি একটু আড্ডাও মারা যাক। বিকালবেলা আমার ছেলে যদি পড়া না থাকে বা কোনো কারণে যদি স্কুলে না যায়, তো আমরা মা আর ছেলেই ছাদে বসেই গল্প করি। সত্যি বিশ্বাস করো বন্ধুরা, মানুষের সাথে এখন মেশার থেকে বেশি কথা বলার থেকে এই বলবে ও ওই বলবে না, আমার সত্যি খুব ভালো লাগে আমার এই ছাদে বসে না বাইরের এই প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে। তারপর দেখো জামা কাপড়গুলো এবার নামিয়ে নেবো, সন্ধে সন্ধেও হয়ে এসছে, তোমরা বুঝতে পারছো বাইরেটা অন্ধকার করে এসছে, সন্ধে সন্ধেও হয়ে এসছে, আর বেশিক্ষণ বসা যাবে না, আবার মেঘও করছে হালকা হালকা, ভাবলাম যাই জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে যাই। তা দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন ভালো লাগলো বলো। সারা দিনের যা সমস্ত কাজ করি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এর থেকে তো বেশি নেই। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।